আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ঢেঁকি শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি রসুন কুচি দিয়েছি। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো একটু তেলে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিব। আপনারা চিংড়ি মাছ দিয়ে কিন্তু ঢেঁকি শাক রান্না অনেক মজাদার, অনেক সুস্বাদু এবং টেস্টি খাবার, ভালোই লাগে। এবারে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিব। এখানে দিয়ে দেব একটু সামান্য গুঁড়া হলুদ। সামান্য আদা রসুন বাটা। আমি চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিলাম। এবারে আমি ঢেঁকি শাকগুলো দিয়ে দিব। তারপরে এই শাক, আমি তো ঢেঁকি শাক বললাম, তো আপনারা কি বলেন এই শাকের নাম? অনেকে অনেক ধরনের নাম বলে, তো অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু জানাবেন এই শাক আরও কি কি নাম আপনারা জানেন, সবাই একটু জানাবেন। তো আমি এখন একটু লবণ দিব। এখন আমি ঢেকে দিব। আপুরা দেখুন ঢেঁকি শাক দিয়ে কি পরিমাণ পানি বের হয়েছে। তবে এটা কিনানো শাক, জানি না খেতে কেমন লাগবে, তবে আশা করছি ভালোই লাগবে। আর ঢেঁকি শাকের একটা ফ্লেভার আলাদা, খুব সুন্দর একটা ফ্লেভার। আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি অনেক মজাদার হবে। তবে এখনও সিদ্ধ হয়নি, আশা করছি একটু পরেই সিদ্ধটা হয়ে আসবে। আর এই শাক রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাক রান্না। আমি এবার নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাক রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।